আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসের ধারাবাহিকতায় আবারও তোমাদের সামনে হাজির হয়েছি সেট বিষয়ে আলাপ আলোচনা নিয়ে। আশা করি আজকের ক্লাসটি মনোযোগ সহকারে শুনলে এবং অনুধাবন করতে পারলে সেট সম্পর্কিত বিষয়গুলো আরও পরিষ্কার হবে ইনশাল্লাহ। এখন আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করতে চাই সেটা হলো সেটের সমতা। সমতা কথাটা যখনই এসছে এর মধ্যে, তখন আমাদেরকে ধরে নিতে হবে যে দুই বা ততোধিক সেটের মধ্যে উপাদান সমূহ মধ্যে একটা সামঞ্জস্য বা সমান বিষয়টা অবশ্যই এর মধ্যে লুকানো আছে। এখন সেটের সমতা বিষয় না আলাপ আলোচনা করতে গিয়ে আমি তোমাদের সামনে কয়েকটি সেট লিখে দেখাচ্ছি। যদি একটা সেট এ হয় যার উপাদান হতে পারে 1, 2, 3, 4, 5 হতে পারে। আর একটা সেট হতে পারে বি যদি হয়, আর একটা সেট বি একটা সেট যার উপাদান সংখ্যা হবে 1, 2, 2, 3, 3, 3 হতে পারে 4, 4, 4, 5। আর একটা সেট আমি লিখি পরিষ্কার করার জন্য। সি যদি একটা সেট হয় যার উপাদান সংখ্যা হতে পারে 1, 1, 2, 2, 3, 3, 4, 4, 5, 5 হতে পারে। আমরা লক্ষ্য করলে দেখব, ভালো করে খেয়াল করলে আমরা অনুধাবন করতে পারবো এখান থেকে যে তিনটা সেট আমরা লিখেছি। একটা সেট 1, 2, 3, 4, 5, 5টি উপাদান, 5টি সিম্বল বা 5টি প্রতীক, 5টি বিন্দু আমরা ব্যবহার করেছি। দ্বিতীয় সেটটি হলো বি, যার উপাদানগুলো হলো 1, 2, 2, 3, 3, 4, 5। এবং সি আর একটা সেট লিখেছি, প্রত্যেকটা উপাদান দুইবার করে এসছে। এখানে 1 দুইবার এসছে, 2, 3, 4, 5 প্রত্যেকটি দুইবার করে এসছে। কিন্তু একটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদের উপাদানগুলি বা বিন্দুগুলি অথবা সদস্যগুলি যতবারই আসুক না কেন, আমাদের মূল উপাদান সংখ্যার কোনো পরিবর্তন হয়নি, কমেও নেই অথবা বৃদ্ধিও পায়নি। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি এ সেটের মধ্যে 1, 2, 3, 4, 5 এই 5টি উপাদান আছে। বি সেটের মধ্যে 1, 2, 3, 4, 5 এখানে 1 একটি উপাদান যা একবার এসছে, 2 উপাদানটি দুইবার ব্যবহার করা হয়েছে, 3 উপাদানটা 3বার ব্যবহার করা হয়েছে, 4, 5 একবার করে ব্যবহার করা হয়েছে। সি উপাদানটার দিকে লক্ষ্য করলে, সেটটার দিকে আমরা লক্ষ্য করলে দেখব যে 1 উপাদানটা 2টা, 2 উপাদানটা 2বার, 3 উপাদানটা 3বার, 4ও 3বার এবং 5ও 3বার নেওয়া হয়েছে, 2বার করে নেওয়া হয়েছে। প্রত্যেকটা উপাদান 2বার করে নেওয়া হয়েছে। আমরা একই উপাদান একবার নেই, 2বার নেই, 3বার নেই বা ততোধিক বার যাই নেই না কেন, উপাদান সংখ্যার যদি পরিবর্তন অর্থাৎ কমতি এবং বাড়তি, বৃদ্ধি এবং কম কিছুই যদি না হয়, অর্থাৎ উপাদানগুলি যদি একই রকম হয়, পুনরাবৃত্তি যতই ঘটুক উপাদানগুলো যদি একই হয়, তাহলে আমরা বলবো এখানে এ সেট ইজ ইকুয়াল টু সেট বি ইজ ইকুয়াল টু সেট সি, অর্থাৎ এরা প্রত্যেকটি সমান সমান সেট। এটি হলো সেটের সমতা। তাহলে আমরা কী বুঝলাম, 2 বা ততোধিক সেটের মধ্যে উপাদানগুলি যদি একই রকম হয়, একই উপাদানের পুনরাবৃত্তি ঘটলেও ওই সেটের মানের কোনো পরিবর্তন হবে না। ওই ধরনের বা এই ধরনের সেটগুলিকে আমরা কি সেটের সমতা বলবো, সমান সেট বলবো। সুতরাং এখানে সেট এ ইকুয়াল টু সেট বি ইকুয়াল টু সেট সি। আশা করি বিষয়টা আমি তোমাদের পরিষ্কার করতে পেরেছি। এখন আমি তোমাদের সামনে আলোচনা করব সেটের অন্তর নিয়ে, অন্তর সেট নিয়ে। অন্তর কথাটার সাথে আমরা কিন্তু পূর্ব থেকেই জড়িত আছি, যে অন্তর মানে হলো বিয়োগ বা বাদ, এরকম কিছু বোঝায়। যদি
অন্তঃসেট বোঝাতে গিয়ে আমাদের দুইটা সেটের অবতারণা করতে হবে। ধরি এ একটা সেট যার মধ্যে আছে 1 একটা উপাদান আছে, 2 একটা উপাদান, 3, 4, 5 থাকতেই পারে। বি একটা উপাদান আছে যার উপাদানগুলো হলো থাকতে পারে 4 থাকতে পারে, 5 থাকতে পারে, 6 থাকতে পারে, 7 থাকতে পারে, 8 থাকতে পারে। সুতরাং আমি যদি বলি এ বাদ, এই চিহ্নটার নাম হলো বাদ, এ বাদ সমান কত, সমান কত। সুতরাং আমরা কিন্তু পরিষ্কার করে লিখবে এইভাবে, এ মাইনাস বি, এ বাদ বি, এটাকে আমরা লিখব এ বিয়োগ বি, বাদ মানে বিয়োগ ধরে নেব আমরা। এখানে এ সেট লিখে আমি 1 2 3 4 5 বিয়োগ বি সেট হলো 4 5 6 7 8 সমান। এখন এটাকে আমরা দুইভাবে বুঝতে পারি। একটা হলে এ সেটের যে উপাদানগুলি বি সেটের উপাদান নয়, আমি আবার বলছি, এ সেটের যে সমস্ত উপাদানগুলো বি সেটের উপাদান নয় সেইগুলি নিয়ে একটা সেট তৈরি হবে। এই সেটটা হবে এ বাদ বি সেট, অর্থাৎ এ মাইনাস বি সেট। তাহলে এ সেটের মধ্যে 1 একটা উপাদান বা বিন্দু আছে যা বি সেটের মধ্যে নাই, আমরা লক্ষ্য করলে দেখব বি সেটের মধ্যে নাই, সুতরাং আমরা ওই উপাদানটা গ্রহণ করব। 2 একটা উপাদান যা বি সেটের মধ্যে নাই, সুতরাং আমরা বি সেটটা গ্রহণ করব। 3 একটা উপাদান যা বি সেটের মধ্যে নাই, সুতরাং 3 আমরা গ্রহণ করব। 4 উপাদান যা বি সেটের মধ্যে আছে, সুতরাং আমরা ওই সেটটা গ্রহণ করব না। এখন 5 একটা উপাদান যা বি সেটের মধ্যে আছে, অতএব আমরা 5 উপাদানটাও গ্রহণ করব না। এখন প্রশ্ন আসতে পারে 5 পর্যন্ত শেষ হয়ে গেল, এখন বি সেটের মধ্যে 7 এবং 8 এই দুইটি উপাদান আছে। আমার কথা ওইটা না, আমাদের কথা হলো যে উপাদানটা বি সেটের মধ্যে নাই, এ সেটের যে সমস্ত উপাদান বি সেটের মধ্যে নাই সেই সমস্ত উপাদানগুলি শুধু গ্রহণ করব। বাদ বাকি বি সেটের মধ্যে কি বেশি থাকলো এবং কি কম থাকলো এটা আমি দেখব না। সুতরাং আমরা এ বাদ বি সেট থেকে পাই 1 2 3, সুতরাং এটা হলো একটি অন্তর সেট। আশা করি আমি পরিষ্কার করতে পেরেছি। এখন আমি আলোচনা করতে চাই সার্বিক সেট নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সার্বিক সেট আলোচনা আমরা গত ক্লাসে যখন আলাপ করেছি, উপসেট নিয়ে যখন আলোচনা করেছি, তখনই অনেকটা সার্বিক সেটের বিষয়টা এসে গেছে। ধরি সার্বিক সেট বুঝতে হলে আমাকে প্রথমে একটা সেট ধরি, এ একটা সেট যার উপাদান হতে পারে এ বি সি ডি, ই হতে পারে, ই হতে পারে, আমি 4টে নিলাম, ডি একটা সেট। আমি পূর্বে বলেছি যে এই একটা সেট, মূল একটা সেট, যদি আমি এটাকে মূল সেট ধরি, তাহলে এই সেট থেকে কিন্তু আমি কতগুলো সেট তৈরি করতে পারবো? 1 2 3 4, 4টে উপাদান আছে। সুতরাং এর সূত্র কি আমরা গত ক্লাসে আমি তোমাদের সাথে আলাপ করেছিলাম, 2 টু দি পাওয়ার n। তাহলে 2 টু দি পাওয়ার 4 হলে 16টি সেট আমরা এখান থেকে তৈরি করতে পারবো। 16টি উপসেট আমরা তৈরি করতে পারবো। তার মধ্যে একটা সেট আছে, এই সেটটা ওরই একটা উপসেট, সে নিজেই তার একটা উপসেট, সুতরাং ওটা অপ্রকৃত সেট, ওটা আমরা কাউন্ট করি নাই, আমরা শুধু প্রকৃত সেট নিয়ে আলোচনা করেছিলাম। তো এখানে প্রকৃত সেট আছে কতটি? 15টি প্রকৃত সেট আছে। তাহলে এই 15টি প্রকৃত সেটই এই এ সেটের কিন্তু উপসেট হবে। আমি এখান থেকে কয়েকটি উপসেট বের করে তোমাদেরকে আরও পরিষ্কার করতে চাই। ধরি বি একটা সেট যার উপাদান যদি আমরা লক্ষ্য করি এ হতে পারে, সি একটা সেট যার উপাদান হতে পারে বি হতে পারে, ডি একটা সেট যার উপাদান হতে পারে এ বি হতে পারে,
সি একটা সেট যার ডি ই একটা সেট যার উপাদান হতে পারে এ বি সি, এফ একটা সেট যার উপাদান হতে পারে বি সি ডি। আমি বোঝাতে চেষ্টা করেছি। এইভাবে আমরা অনেকগুলো সেট এখান থেকে তৈরি করতে পারি এবং এই সেটে তার একটা নির্দিষ্ট সংখ্যা আছে, 16টি সেট তৈরি করতে পারি। তার মধ্যে প্রকৃত সেট আমরা 15টি তৈরি করতে পারি। আমি এখানে মোটামুটি 5টা করে তোমাদের দেখালাম। তো এই যে গণিতে আমরা এই দুই পাশের দিকে খেয়াল করলে আমরা একটা জিনিস পরিষ্কার বুঝতে পারি যে এটাকে যদি আমরা মূল সেট হিসেবে কল্পনা করি এবং একটু খেয়াল করলে দেখব যে বি সি ডি ই এফ এই সেটগুলি প্রত্যেকটা কোনো না কোনোভাবে এ সেট থেকে তৈরি হয়েছে। তাহলে আমরা যে সেটগুলো এই মূল সেট থেকে তৈরি হয়েছে বলে মনে হয় এই সেটকে আমরা সার্বিক সেট বলবো। আর নতুন করে যে সেটগুলো তৈরি হয়েছে এই সেটগুলো হলো এই মূল সেটের উপসেট। সুতরাং আমরা কিন্তু একটা জিনিস এখান থেকে পরিষ্কার করতে পারি যে গণিতে আলোচনাধীন আমি মনে করি বি সি ডি ই এফ এই 5টি সেট। এই গণিতে আলোচনাধীন সকল সেট যদি কোনো নির্দিষ্ট সেটের উপসেট হয়, অর্থাৎ কোনো নির্দিষ্ট সেট থেকে তৈরি হয়েছে বলে মনে হয়, তাহলে যে সেট থেকে এই উপসেটগুলি তৈরি হয়েছে ওই মূল সেটকে আমরা কি বলবো? সার্বিক সেট। সুতরাং বি সি ডি ই এফ এ সেটের উপসেট। সুতরাং এখানে এ সেটটাই হলো কি? সার্বিক সেট। সুতরাং আমরা আরও পরিষ্কার করে বলি, আবারও বলি যে গণিতে আলোচনাধীন সকল সেট যদি কোনো একটি নির্দিষ্ট সেট থেকে তৈরি হয়েছে বলে মনে হয় এবং যে সেট থেকে তৈরি হয়েছে বলে মনে হয় ওই সেটকে আমরা সার্বিক সেট বলবো। এখানে এ হলো বি সি ডি ই এফ এর সার্বিক সেট। শিক্ষার্থী বন্ধুরা, আমি মনে হয় সার্বিক সেটটা তোমাদের সাথে পুরোপুরি আলাপ করতে পেরেছি। এখন আমি পূরক সেটে আলাপ আলোচনা আমরা পরে করব। আমরা এখন সংযোগ সেট নিয়ে আলাপ আলোচনা করতে চাই। পূরক সেটটা অনেকটা বা সেটের মধ্যেই। এখানে এই পূরক সেটকে কমপ্লিমেন্ট অফ এ সেট বলে। কমপ্লিমেন্ট সেটের আলাপ আলোচনায় অবশ্যই সার্বিক সেট উপস্থিত থাকতে হবে এবং সাথে আর একটা সেট উপস্থিত থাকতে হবে। আমি আলাপ করে যাচ্ছি, এখন পূরক সেট নিয়ে আলাপ আলোচনা করব। শেষ করে দিই পূরক সেট। শিক্ষার্থী বন্ধুরা, আমি পূর্বেই বলেছি যে সার্বিক সেটের পূরক সেটের আলাপ আলোচনায় আমাদের অবশ্যই সার্বিক সেটের উপস্থিতি অবশ্যই জরুরি। সার্বিক সেট এই সিম্বলটাকে আমরা সার্বিক সেটের চিহ্ন হিসেবে ব্যবহার করে থাকি। এটা অনেকে আবার এই দুইটা বাহুকে বড় মোটা করে দিয়ে প্রকাশ করে। এই দুইটা বাহুকে মোটা করে দিয়ে প্রকাশ করবে, পিচ্ছিলতার কারণে আঁকা বাঁকা হয়ে যায়। আমরা এই দুইটা বাহুকে মোটা করে প্রকাশ করতে, এইভাবে লেখাটা একটি জটিল বিষয়, অনেক সময়ও লেগে যায় আর একটু এলোমেলো হয়ে যায়। আমরা সুবিধার্থে এটাই ব্যবহার করি, সহজেই লেখা যায়। সার্বিক সেটের চিহ্নটা আমরা এই সিম্বল দ্বারা ব্যবহার করব। এই সার্বিক সেট যদি একটা সেট হয় যার উপাদান যদি আমরা এখানে লিখি, এ হতে পারে, বি হতে পারে, সি হতে পারে, ডি হতে পারে, এ বি সি ডি ই হতে পারে একটা সেট, এবং এ যদি আর একটা সেট হয় যার উপাদানগুলি হলো এ বি সি হতে পারে, বি একটা সেট যার উপাদান হলো বি সি হতে পারে, সি একটা সেট যার উপাদান হলো বড় হাতের সি হতে পারে, সি ডি ই হতে পারে। এখন পুরো কমপ্লিমেন্ট অফ এ সেটের ক্ষেত্রে প্রশ্নপত্রে অবশ্যই সার্বিক সেট দেওয়া থাকবে এবং সাথে এ বি সি সেট দেওয়া থাকতে পারে। সুতরাং এখন আমার কাছে চাইতে পারে কমপ্লিমেন্ট অফ সেট কমপ্লিমেন্ট অফ এ সমান কি কমপ্লিমেন্ট অফ বি সমান কীভাবে লিখব? কমপ্লিমেন্ট অফ সি। এইভাবে আমরা প্রকাশ করি পূরক সেটটা, আমরা কমপ্লিমেন্ট অফ সেট এইভাবে প্রকাশ করি। এটা ছোট করে লিখতে হয়। সি সেট এটা হবে বড় হাতের,
অনেকেই এই কমপ্লিমেন্ট সেট এইভাবে না লিখে ডট চিহ্ন দ্বারা প্রকাশ করে। দুইটাই একই জিনিস, আমরা আমাদের জানার সুবিধার্থে আমরা এটা শিখে নিলাম। কমপ্লিমেন্ট অফ সে, এটার সমান আমরা কি লিখব? তাহলে ওই যে বললাম যে কোনো সার্বিক সেটের মধ্যে থেকে প্রদত্ত সেটের উপাদানগুলো বাদ দিলে আমরা যে যে উপাদান পাবো তাকে আমরা কমপ্লিমেন্ট সেট আপ বলবো, অর্থাৎ পূরক সেট বলবো। এখানে কমপ্লিমেন্ট অফ এ ইকুয়াল টু অবশ্যই সার্বিক সেট মাইনাস মূল সেটে। এখানে কমপ্লিমেন্ট অফ বি ইকুয়াল টু অবশ্যই সার্বিক সেট মাইনাস বি। এখানে কমপ্লিমেন্ট অফ সি ইকুয়াল টু অবশ্যই সার্বিক সেট মাইনাস সি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু আরও পরিষ্কার করতে চাই, এখানে একটু সমস্যা হয়ে গেল। এ সেটকে আমরা প্রকাশ করলাম এ দিয়ে, বি সেটকে প্রকাশ করেছি বি সি দিয়ে, ডি সেটটাকে প্রকাশ করেছি বি সি ডি দিয়ে, এবং ই সেটকে প্রকাশ করেছি সি ডি এবং ই দিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরও একটু খেয়াল করে জিনিসটাকে ক্লিয়ার করতে চাই। তাহলে সার্বিক সেটের মধ্যে আমরা কী আছে আমরা বসে দিই এ বি সি ডি ই মাইনাস এ মূল এ সেট কি এ। সুতরাং এই সেটের মধ্যে থেকে আমরা যদি এই উপাদানটা বাদ দিই তাহলে পাবো কি বি সি ডি ই। দিস ইজ দ্য কমপ্লিমেন্ট সেট অফ এ। অনুরূপভাবে আমরা এখানে কি বলবো লিখব এ বি সি ডি ই। তো জায়গার সংকলন হলো বি হচ্ছে না, বির উপাদানটা আমরা যদি বি এবং সি লিখি তাহলে এই দুটো উপাদান এর মতন বাদ দেব, থাকবে কি অবশ্যই আমরা লিখব এ ডি এবং ই। আর এখানে এসে আমরা ওইভাবে লিখব এ বি সি ডি ই মাইনাস সি সেট হলো সি ডি ই। এখন এই উপাদানগুলো এর মধ্যে বাদ দিলে আমরা কী পাবো? সি ডি ই বাদ দিলে আমরা পাবো এ বি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমি পূরক সেটটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। বাড়িতে আরও প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি অনুশীলন করলে বিষয়গুলো আরও পরিষ্কার হয়ে যাবে। এখন আমি একটা বিষয়ে আলোচনা করি তোমাদের সাথে, আজকের সেট সম্পর্কিত আজকের আলোচনা শেষ করতে যাব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেকটা জিনিসকেই আমি যদি সহজ করে নিই, আমি পূর্বের ক্লাসেও বলেছি, তুমি যদি মনে করো যে আমার দ্বারা এটা সম্ভব তাহলে তোমার দ্বারা সব কিছু সম্ভব। সেট সংক্রান্ত একটা মজার আলাপ আলোচনা, একটা এর ধারাবাহিকতা যদি তুমি মেনে চলো এবং ধারাবাহিকতাভাবে যদি তুমি শোনো এবং প্র্যাকটিস করো তাহলে প্রত্যেকটা সেট সংক্রান্ত প্রত্যেকটি বিষয় অতি সহজ। এখন আমি সংযোগ সেট নিয়ে আলাপ আলোচনা করব। সংযোগ সেট কথাটার সাথে কিন্তু আমাদের বাস্তব জীবনে অনেক কিছু মিল আছে। সংযোগ বলতে আমরা কি বুঝি? এক জায়গাতে করা বোঝায়, সংযোগ করা বোঝায়, জোড়া লাগানো বোঝায়, বিভিন্নভাবে আমরা প্রকাশ করতে পারি সংযোগ কথাটা। এখন এই সংযোগ সেটের সংজ্ঞাটা কী হবে? দুই বা ততোধিক সেট থাকতে পারে, একটা সেট হবে না। কিন্তু সংযোগ সেটের আলোচনায় অবশ্যই একের অধিক সেট থাকতে হবে। দুটা থাকতে পারে, তিনটা থাকতে পারে, চারটা থাকতে পারে, বিভিন্নভাবে থাকতে পারে। আমি এখন দুটি সেট না আগে আবার আলোচনা করে দেখি। মনে করি এ যদি একটা সেট হয় যার উপাদান 1 2 3 হতে পারে, বি একটা সেট যার উপাদান হতে পারে 2 3 হতে পারে, তাহলে আমি যদি তোমার কাছ থেকে চাই এ সংযোগ বি নির্ণয় করো, তাহলে কি করব? তাহলে অবশ্যই এ সেটটা আমরা এখানে লিখে নেব 1 2 3 সংযোগ বি 2 3। সংযোগ হলে কি দুই বা ততোধিক সেটের সকল কমন উপাদানের একটি নেব আমরা, কমন বিন্দুর একটি নেব আমরা, অথবা কমন সদস্যের একটি করে গ্রহণ করব।
আর আনকমন যে অঙ্ক বিন্দুগুলি থাকবে, সদস্যগুলি থাকবে, সেগুলোও পর্যায়ক্রমে নেব। তাহলে আমি যদি খেয়াল করি এখানে 1 আছে, এখানে কি 1 আছে? নিশ্চয়ই নেই। সুতরাং এটা একটা আনকমন বিষয়, আনকমন বিন্দু বা সদস্য, আমি ওই 1 উপাদানকে নিব। 2 এখানে আছে, এখানেও আছে। ওই যে বললাম কমন উপাদানের একটি আর আনকমন উপাদানের সবগুলি। সোজা কথা বোঝার জন্য লসাগুর বেলায় আমরা কমনের একটা নিয়ে আনকমনের সবগুলো নিয়ে যেমন লসাগু তৈরি করি, ঠিক এই বিষয়টা যদি তোমরা এটা মনে রাখো তাহলে কিন্তু সম্ভব এই বিষয়টা সমাধান করা। 1 আনকমন নিয়েছি, 2 কমন, তার একটি নিব, 3 কমন, ওইটাও নেব। সুতরাং দিস ইজ দ্য ইউনিয়ন সেট। এটাই হলো সংযোগ সেট। আর এই সংযোগ সেটের চিহ্নটা হলো এইটা, এটার নাম হলো ইউনিয়ন সাইন, ইউনিয়ন সাইন, SIGN, সংযোগ চিহ্ন। আরেকটা নাম আছে, এটা অনেকে আবার কাপ সাইন বলে, CUP, কাপ সাইন বলে, কাপ সাইন। বাংলাতে এর নাম কি হবে? সংযোগ চিহ্ন। তাহলে এই চিহ্নটা কি করে? 2 বা ততোধিক সেটের উপাদানগুলোকে সংযোগ করে দেয়। কমন উপাদানগুলির থেকে একটা নেই এবং আনকমন উপাদানগুলি থেকে সবগুলি পর্যায়ক্রমে নিয়ে যে সেট তৈরি হয় তাকে আমরা সংযোগ সেট বলবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের আলোচনা থেকে তোমরা এই সেটের 1, 2, 3, 4, 5 5টা বিষয় তোমরা বুঝতে পেরেছ এবং গত ক্লাসে আমি সেট সংক্রান্ত আলাপ আলোচনা করেছি, সেগুলোও শুনেছ এবং আমার এই সেট সংক্রান্ত আলোচনা আমি ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করছি। আশা করি তোমরা যদি মনোযোগী হও এবং আমার এই ক্লাসগুলো নিয়মিত শুনে থাকো তাহলে সেট সম্পর্কিত অনেক সমস্যায় তোমাদের কাছে সহজ হবে। আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসের প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার পাঠদান প্রক্রিয়া এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।